আল্লাহ তাআলা এই যে প্রশান্ত আত্মা, সম্মানিত আত্মা বলে যে ডাকবেন, তখন ডাকবেন মানুষকে যেদিন মালাকুল মউত রূহ কবজ করতে আসবে, মানুষ কি সেদিন মরতে চাইবে? মরিতে চাহি না আমি সুন্দর এই ভুবনে, মানবের মাঝে আমি বাসিগারি চাই। এই জগতে কেউ মরতে চায় না, সবাই বেঁচতে চাই, সবাই বেঁচতে চায়। মনে হয় যেন এই দুনিয়াটা সবচেয়ে সুন্দর, কেউ মরতে চায় না। তখন রহমতের ফেরেশতারা বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, তুমি কেন যেতে রাজি হচ্ছ না? ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে সন্তুষ্টিতে এগিয়ে যাও, খুশি মনে এগিয়ে যাও। তোমার জন্য তো জান্নাত অপেক্ষা করছে, জান্নাত রেডি। তোমাকে তো জান্নাত হাতছানি দিয়ে ডাকছে, ওয়েলকাম করছে, আহলান সাহলান মারহাবান তাইয়িবান মুবারাকান জানাচ্ছে। তুমি কেন পরিবেশি করছো? এই বলবে এক ধাপ। যারা প্রশান্ত আত্মা, যারা আল্লাহ তাআলার গোলামি করছে জীবনের প্রতিটি পরতে পরতে, জীবনের প্রতিটি ধাপে ধাপে, তারা মৃত্যুর পরে তাদের কোনো ক্ষয় নেই, তাদের কোনো লয় নেই, তাদের কোনো কষ্ট নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কথা বলা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি যদি প্রকৃত অর্থে মুমিন হয়ে থাকো, তোমার জন্য কোনো পেরেশানি নেই, তোমার জন্য কোনো টেনশন নাই, হওয়ার কোনো কারণ নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। এরা কবরের জগতেও সুখে থাকবে, জান্নাতের সাথে কবরের একটা সম্পর্ক তৈরি করে দিবে। যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুৎকার দিবে, তখন সবার ঘুম ভেঙে যাবে। ঘুম ভেঙে যাওয়ার পরে তারা বলবে যে আমি কত আরামে ছিলাম, কে রে আমার জানাই। সে বিরক্ত বোধ করবে। তখন তাকে বলা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, তুমি বিরক্ত হইও না, তুমি কষ্ট মনে করিও না। ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, চলো তোমার রবের দিকে চলো, সন্তুষ্ট চিত্তে, খুশি মনে, আনন্দিত হয়ে, উল্লাসিত হয়ে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি তোমার রবের দিকে চলো, তোমার আল্লাহ তাআলা প্রিয় পাত্রে পরিণত হয়ে গিয়েছো, তুমি জান্নাতের দিকে চলো। সেখান থেকে যখন হাসরের ময়দানে বলা হবে, সেখান থেকে তাদেরকে জান্নাতের দিকে বলা হবে, আহলান সাহলান মারহাবান তাইয়িবান, হে আল্লাহর প্রশান্ত আত্মা, বাকিদের জন্য কষ্ট আছে, তোমার জন্য আল্লাহর আরশের ছায়া আছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, খুশি হয়ে রবের দিকে চলো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ তাআলার প্রিয় বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও, জান্নাতের বাসিন্দা হয়ে যাও। হতে চাই তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সম্মানিত মুসলিম কিরাম, তাহলে প্রথম ধাপ হচ্ছে কি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবিক পৃথিবী উপহার দেওয়ার জন্য, বিনির্মাণের জন্য প্রথম যে শর্ত দিয়েছেন সেটা হচ্ছে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না।